আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইলটা পেজে এই লাইক বাটনের জায়গায় ফলো বাটনটা কিভাবে অ্যাড করবেন। আর গাইস এটা ডিটেইলস কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর গাইস আমরা অনেকে কিন্তু এখানে প্রোফাইলটা পেজ ইউজ করি বা ভবিষ্যতে কিন্তু ইউজ করার সম্ভাবনা রয়েছে। সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক ফলো করবেন। ওকে, সো এখন আমি যে কথাগুলো বলবো সেটা খুব ভালোভাবে শুনতে হবে। যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না ভাই। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখন বলি, আপনার এই ফটোটা পেজে ফলো বাটনের জায়গায় লাইক বাটনটা কেন রয়েছে? আপনি তো ভাবতেছেন যে সবার প্রোফাইলটা পেজে ফলো বাটন শো করে, বাট আমারটা করে না কেন? এরকম প্রশ্ন কিন্তু আপনার মনে থাকতে পারে। তাহলে শুনুন, আমরা যখন প্রোফাইলটা পেজ ক্রিয়েট করি তখন কিন্তু সাধারণত ফেসবুক টিম কিন্তু অটোমেটিক্যালি সেখানে ফলো বাটনটা দিয়ে রাখে বা সেট করে রাখে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার পেজটা তো আগে ক্লাসিক পেজ ছিল আর এখন প্রোফাইলটা পেজে হয়ে গেছে বা কনভার্ট হয়ে গেছে, বাট আমার পেজে তো ফলো বাটনটা শো করতেছে না। সেটার কিন্তু একটা কারণ রয়েছে। এটার কারণ হলো আপনার পেজে মানে ক্লাসিক পেজে থাকা অবস্থায় আপনার ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করেনি, যার কারণে ফেসবুক টিম মানে এই অবস্থাতেই কিন্তু আপনার ফেসবুক পেজটাকে মানে ফলোটা পেজে পরিণত করে দিয়েছে এবং এখানে কিন্তু লাইক বাটনটা হয়েছে। আর এখন আমি মানে যারা ক্লাসিক পেজ ইউজ করেন তাদেরকে আমি বলছি, যারা এখনও তাদের পেজে ফলো বাটনটা অ্যাড করেনি তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করে দেবেন। আর এটা নিয়ে কিন্তু আমার ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, বা আমি আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আপনাদের ফেসবুক পেজে ফলো বাটনটা অ্যাড করে দেবেন। ওকে, তাহলে কিন্তু এই সমস্যায় পড়বেন না। ওকে, সো আশা করি ক্লিয়ার। আর অবশ্যই ফেসবুক টিম কিন্তু আপনার ফলোটা পেজে মানে এই লাইক বাটনটা সরিয়ে ফলো বাটনটা কিন্তু অ্যাড করে দেবে। এটা কিন্তু মানে চিন্তার কোনো কারণ নাই। সেখন বলতে পারেন যে ভাই আমার পেজে মানে তাড়াতাড়ি ফলো বাটনটা অ্যাড করতে চাই, সো এর জন্য কিছু মানে সেটিং রয়েছে। এই সেটিংগুলো অন করে যদি রাখেন তাহলে অবশ্যই মানে আপনার ফেসবুক পেজে মানে ফলো বাটনটা কিন্তু অ্যাড করে দেবেন। খুব শীঘ্রই কিন্তু মানে এই ফলো বাটনটা কিন্তু অ্যাড করে দিবে। ওকে, সো চলুন দেখিয়ে দিই। ওকে, সো প্রথমে আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে। দেন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনার যে মানে প্রোফাইলটা পেজটা রয়েছে ওইটাকে আপনাদেরকে সুইচ করতে হবে। সেই জন্য আপনাদেরকে সিম্পল এখান থেকে তিনটে যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। সো তারপরে আপনাদের এখান থেকে আপনার যে প্রোফাইলটা পেজটা থাকবে সেটা এখান থেকে সুইচ করে নেবেন। সো আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি। প্রোফাইলটা পেজটা সুইচ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রোফাইলে যেতে হবে। সো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে তীরের যে আইকন রয়েছে সেই এখানে একটা ক্লিক করে দেবেন। সো তারপরে আপনাদেরকে জাস্ট এখান থেকে ভিউ এস যেটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলে মানে লাইক অ্যাড করা আছে নাকি ফলো অ্যাড করা আছে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফলো কিন্তু অ্যাড করা আছে। সো গাইজ এখন আপনাদেরকে এখান থেকে বেক করে পেছনে আসতে হবে। সো আমরা এখান থেকে বেক করে পেছনে আসবো। দেন গাইজ এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করলে গাইজ আপনাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাদেরকে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। সো নিচে যাওয়ার পর সেখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশনে। সো তারপর আপনাদেরকে আবার সেটিংয়ে যেতে হবে। সো আমরা এখান থেকে সেটিংয়ে যাবো এবং এইখানে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে পেজ সেটিংয়ে। সো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এইখানে দেখতে অপশন হচ্ছে পাবলিক পোস্ট নামে একটি অপশন। সো এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সবগুলো কিন্তু এখান থেকে পাবলিক করে দিতে হবে। সো অবশ্যই এখান থেকে পাবলিক করে দেবেন। এখান থেকে আপনাদেরকে এভরিওয়ান করে দিতে হবে বা এখান থেকে আপনাদেরকে পাবলিক করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো কিন্তু এখানে পাবলিক করে দেওয়া আছে। দেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কমেন্ট র্যাঙ্কিং যেটা রয়েছে এটাকে আপনাদেরকে অন করে দিতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অফ ফেসবুক রিভিউস এটাকে আপনাদেরকে অন করে দিতে হবে। ওকে, আর বাকিগুলো অপশনাল, এগুলো কিন্তু না দিলে চলবে। দেন এখান থেকে আপনাদেরকে বেক করে পেছনে আসতে হবে। তারপর গাইজ আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে পেজ অ্যান্ড ট্যাগিং এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে ইন্টারফেস শো করবে এবং তারপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে সবগুলোকে এভরিওয়ান করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন উপরে আমার দুটো এভরিওয়ান করা আছে এবং নিচে দুইটা দেখতে পাচ্ছেন অন করা আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ট্যাগিং এটাকে আপনারা কিন্তু এভরিওয়ান করে দেবেন। পরে কিন্তু আপনাদেরকে যখন ফলো অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে এটাকে অনলাইন করে দিতে পারবেন। ওকে, সেখান থেকে অবশ্যই এটাকে এভরিওয়ান করে দেবেন। দেন এখান থেকে আমরা বের করে আবার পেছনে আসবো। সো পেছনে আসার পর গাইজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অপশনাল, এগুলো কিন্তু আপনাদেরকে মানে না দিলে কিন্তু চলবে। নিচের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অপশনাল, এগুলো কিন্তু না দিলে চলবে বা অন না করলে কিন্তু চলবে। দেন গাইজ এখন আপনার যে কাজ করতে হবে এখান থেকে আপনাদেরকে বের করে পেছনে আসবে
সো পেছনে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে, কিছুদিন ওয়েট করবেন। কিছুদিন ওয়েট করার পরে কিন্তু ফেসবুক টিম অটোমেটিকলি কিন্তু আপনার প্রোফাইলটা পেজে ফলো বাটনটা কিন্তু অ্যাড করে দেবে। অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। সো ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নেই। সো অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করেন অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলটা পেজে ফলো বাটনটা অ্যাড করে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।